তাদের কথা তিনি নাম উল্লেখ করে জিজ্ঞাসা করেছেন তারা কে কেমন আছেন এবং কুশলে আছেন কিনা। তো প্রভুপাদ এই শ্লোকের একটু তাৎপর্য করেছেন, আমরা তাৎপর্যটা একটু পাঠ করি। পাণ্ডবদের রাজধানী হস্তিনাপুর বর্তমান দিল্লির নিকটেই অবস্থিত ছিল, আর উগ্রসেনের রাজধানী ছিল মথুরায়। দ্বারকা থেকে দিল্লিতে ফেরার সময় অর্জুন নিশ্চয়ই মথুরায় গিয়েছিলেন। এবং তাই মহারাজ যুধিষ্ঠিরের পক্ষে মথুরার রাজার কুশল সংবাদ নেওয়া স্বাভাবিক। তার আত্মীয় স্বজনদের নামের মধ্যে শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা রাম অথবা বলরামের নামের সঙ্গে ভগবান শব্দটি ব্যবহার করা হয়েছে, কারণ শ্রী বলরাম হচ্ছেন বিষ্ণু তত্ত্ব শ্রীকৃষ্ণের প্রকাশ বিগ্রহ। পরমেশ্বর ভগবান এক এবং অদ্বিতীয় হলেও তিনি বহুরূপে জীবসত্তার মাঝে নিজেকে বিস্তার করেন। তার মধ্যে বিষ্ণু তত্ত্বগণ তারই বিস্তার, এবং তারা সকলেই গুণগতভাবে এবং আয়তনগতভাবে পরমেশ্বর ভগবানের সমান, কিন্তু তার জীব শক্তির বিস্তার সাধারণ জীবেরা কখনই তার সমকক্ষ নয়। যারা মনে করে যে জীব শক্তি এবং বিষ্ণু তত্ত্ব সমপর্যায়ভুক্ত, তাদের পাষণ্ডী বলে বিবেচনা করা হয়। শ্রীরাম বা বলরাম হচ্ছেন ভক্তদের প্রভু। শ্রী বলরাম সমস্ত ভক্তদের পারমার্থিক দীক্ষাগুরু, এবং তারই অহৈতুকী কৃপার ফলে অধপতিত জীবেরা উদ্ধার লাভ করে। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলায় শ্রী বলরাম নিত্যানন্দ প্রভু রূপে আবির্ভূত হয়েছিলেন, এবং নিত্যানন্দ প্রভু অত্যন্ত অধপতিত জগাই এবং মাধাইকে উদ্ধার করে তার অহৈতুকী কৃপা প্রদর্শন করেছিলেন। তাই এখানে বলরামকে বিশেষভাবে ভক্তদের প্রভু বলে উল্লেখ করা হয়েছে। তার দিব্য কৃপাতেই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাওয়া যায়, এবং তাই শ্রী বলরাম হচ্ছেন ভগবানের করুণার অবতার। গুরুতত্ত্ব শুদ্ধ ভক্তদের আশ্রয়। হরে কৃষ্ণ। তো এই ছিল প্রভুপাদের তাৎপর্য। তো পাণ্ডবগণ যখন রাজত্ব করেছিলেন তখন সেই স্থানটির নাম ছিল হস্তিনাপুর, অর্থাৎ বর্তমান দিল্লির নিকটেই অবস্থিত। আর উগ্রসেনের রাজধানী ছিল মথুরায়। আর এই যে উগ্রসেন, সেই উগ্রসেনের রাজধানী ছিল মথুরায়। দ্বারকা থেকে দিল্লিতে হস্তিনাপুরে ফেরার সময় অর্জুন নিশ্চয়ই মথুরায় গিয়েছিলেন, এবং তাই মহারাজ যুধিষ্ঠিরের পক্ষে মথুরার রাজার কুশল সংবাদ নেওয়া স্বাভাবিক, যা যুধিষ্ঠির মহারাজ অর্জুনের কাছে জিজ্ঞাসা করেছিলেন। তার আত্মীয় স্বজনদের নামের মধ্যে শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম অথবা বলরামের নামের সঙ্গে ভগবান শব্দটি ব্যবহার করা হয়েছে। তো আমরা ভগবান বলরাম সম্পর্কে জানি। বলরাম হলেন ভগবান শ্রীকৃষ্ণের বিলাস মূর্তি, বিলাস ভাবময় মূর্তি, অর্থাৎ গোলকে ভগবান শ্রীকৃষ্ণ যেমন নিত্য বিরাজমান এবং নিত্য বর্তমান, তত্র ভগবান বলরামও গোলক বৃন্দাবনে নিত্য বিরাজমান এবং নিত্য বর্তমান। তো কারণ আর কখনো কখনো বলরাম হলেন আবার এমনিতে ভগবান শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা। পৃথিবীতে যখন ভৌম লীলা, ভগবান যখন সেই বৃন্দাবনে লীলা বিলাস করেছিলেন, তখন বলরাম ভগবান শ্রীকৃষ্ণের আগে আবির্ভূত হয়েছিলেন, এবং শ্রী বলরাম হলেন বিষ্ণু তত্ত্ব শ্রীকৃষ্ণের প্রকাশ বিগ্রহ, অর্থাৎ বলরাম বিষ্ণু তত্ত্বের অধীন। ভগবান শ্রীকৃষ্ণের যে বিষ্ণু তত্ত্ব, সেই বিষ্ণু তত্ত্বের প্রকাশ বিগ্রহ। পরমেশ্বর ভগবান এক এবং অদ্বিতীয় হলেও তিনি বহুরূপে জীব সত্তার মাঝে নিজেকে বিস্তার করেন। তা আমরা তো জানি যে ভগবান শ্রীকৃষ্ণ এক, কিন্তু এক হলেও তিনি বহুভাবে জীব সত্তার মধ্যে এবং তার সাংস
প্রকাশদের মধ্যে তিনি বিরাজমান থাকেন। তার মধ্যে বিষ্ণু তত্ত্বগণ তারই বিস্তার। তো এই যে বিষ্ণু তত্ত্ব, যেমন ভগবান গোলকে যেই নিত্য বর্তমান ভগবান শ্রীকৃষ্ণের অংশ হলেন বলরাম, বলরামের অংশ হলেন সংকর্ষণের অংশ নারায়ণ, নারায়ণের অংশ দ্বিতীয় সংকর্ষণ, এবং দ্বিতীয় সংকর্ষণের অংশ হলেন মহাবিষ্ণু, মহাবিষ্ণুর অংশ হলেন গর্ভোদকশায়ী বিষ্ণু, এবং গর্ভোদকশায়ী বিষ্ণুর অংশ হলেন ক্ষীরোদকশায়ী বিষ্ণু। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের যে সাংস, তারা সবসময় ভগবানের সাংসরূপে বা সাংসরূপে বিরাজ করেন বা লীলা বিলাস করেন। তার মধ্যে বিষ্ণু তত্ত্বগণ তারই বিস্তার, এবং তারা সকলেই গুণগতভাবে এবং আয়তনগতভাবে পরমেশ্বর ভগবানের সমান। তো এই যে ভগবানের যে সাংস, তারা গুণগতভাবে এবং আয়তনগতভাবে ভগবানের সমান, কিন্তু জীব যদিও ভগবানের অংশ, অবিচ্ছেদ্য অংশ, তথাপিও জীব কিন্তু ভগবানের সমান নন, সমকক্ষ নন। যারা মনে করে যে জীব শক্তি এবং বিষ্ণু তত্ত্ব সমপর্যায়ভুক্ত, তাদের পাষণ্ডী বলে বিবেচনা করা হয়। তো যারা মনে করে যে ভগবান এবং জীব সমপর্যায়ভুক্ত, তাদেরকে পাষণ্ডী বলা হয়। এমনকি দেবতাদেরকেও, স্বর্গের যে দেবতারা রয়েছেন, তাদেরকেও ভগবানের সমপর্যায়ভুক্ত বলে মনে করা যাবে না। যদি আমরা দেবতাদেরকে ভগবানের সমপর্যায় বলে মনে করি, তাহলে আমাদের অপরাধ। শ্রী বলরাম এবং বলরাম হচ্ছেন ভক্তদের প্রভু। শ্রী বলরাম সমস্ত ভক্তদের পারমার্থিক দীক্ষাগুরু। তো তাই তারই অহৈতুকী কৃপার ফলে অধপতিত জীবেরা উদ্ধার লাভ করে। যেমন গৌরলীলায় আমরা কি জানি, গৌরলীলায় সেই গোলকের যে বলরাম, সেই বলরামই এসেছেন আবার এই মহাপ্রভুর জ্যেষ্ঠ ভ্রাতা রূপে, নিত্যানন্দ প্রভু। আর নিত্যানন্দ প্রভু অত্যন্ত কৃপালু ছিলেন। মহাপ্রভু যখন কোনো বিষয়ে একটু ক্রোধান্বিত হতেন বা একটু ক্রোধ প্রকাশ করতেন, তখন নিত্যানন্দ প্রভু এই মহাপ্রভুকে বারণ করতেন। যেমন জগাই মাদাইকে কৃপা করতে গিয়ে মহাপ্রভু একসময় ক্ষুব্ধ হয়েছিলেন, কিন্তু তাৎক্ষণিকভাবে নিত্যানন্দ প্রভু তাকে বারণ করেছিলেন এবং জগাই মাদাইকে উদ্ধার করেছিলেন। তো সেজন্যই অনন্ত শক্তির যে আধার বলরাম, সেই বলরাম হলেন অত্যন্ত কৃপালু। গোলকেও বলরাম অত্যন্ত কৃপালু। এবং এখানে প্রভুপাদ তার তাৎপর্য বলেছেন, যারা পারমার্থিক প্রগতির পথে অগ্রসর বা পারমার্থিক প্রগতিতে যারা সচেষ্ট, তাদের এই বলরাম হলেন তাদের সহায়ক, অর্থাৎ তাদের কৃপা করেন, ভক্তদের কৃপালু, কৃপাপরায়ণ ভক্তদের প্রতি। হরে কৃষ্ণ। তো তাই কৃষ্ণ বলরাম, বৃন্দাবনে একটা মন্দির আছে, ছিল প্রভুপাদ এই মন্দির প্রতিষ্ঠা করে গেছেন, কৃষ্ণ বলরাম মন্দির, অত্যন্ত সুন্দর। আমি ইউটিউবে দেখেছি, কিন্তু এমনি দেখিনি। তো সেই বলরাম, আমরা যিনি কৃষ্ণ তিনি বলরাম, আর বলরাম হলেন ভগবান শ্রীকৃষ্ণের বিলাস ভাবময় মূর্তি। কৃষ্ণ যখন ইচ্ছা করেন, তিনি তার নিজেকে অনন্ত কোটি রূপে প্রকাশ করতে পারেন। হরে কৃষ্ণ। তো যাই হোক, আমরা সবাই কৃষ্ণের কৃপা প্রার্থনা করব। কৃষ্ণের কৃপার মাধ্যমে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্যে আমরা কৃষ্ণ সেবায় যুক্ত হব, এই আশা রেখেই সমাপ্ত করছি। জয় শ্রীমন ভাগবতম কি জয়, ছিল ব্যাসদেব কি। আমার ছোট্ট একটু জানার ছিল, বলুন। যে পঞ্চপাণ্ডবরা তো ভগবানের সাথে লীলাবিলাস করেছে। হ্যাঁ, তো পঞ্চপাণ্ডবরা এত শুদ্ধ ভক্ত ছিল, হ্যাঁ,
তারপরেও ওনারা ভগবানের সান্নিধ্য থেকেও মানে এত তারা দুঃখ কষ্ট পেয়েছিল, তা আমাদের মতো সাধারণ মানুষরা তো এটা দুঃখ কষ্ট এটা তো মানে অ্যাকচুয়ালি মানে এটা পাওয়ার যোগ্যই, মানে ভগবানের সাথে থেকেও কষ্ট করেছে, আর সেটা আমাদের। তো আমরা এই যে বিপদের যে সংখ্যাগুলো, এই যে বিভিন্ন মানে আশঙ্কাজনক হয় যে গ্রহ নক্ষত্রের যে অবস্থান থাকে, যে আশঙ্কাগুলো, তো আমরা কিভাবে বুঝতে পারবো বিপদের যে পূর্বাভাস, যে পূর্বাভাসগুলো কিভাবে বুঝতে পারবো, আর বিশেষ করে বুঝতে পারলেও আমরা এটাকে কিভাবে কাটায় উঠতে পারবো। আর বিশেষ করে আমরা তো এখন মন্দির জীবনে থাকার চেষ্টা করতেছি, তারপরেও কি আমাদের কি উপর এরকম প্রভাব কি বেশি বিস্তার করবে, বা এটা কিভাবে কাটানো যায়, কাটানোর পদ্ধতিগুলো মানে যদি একটু বিস্তারিত আসতে পারে। এটাও তো একটা যুদ্ধক্ষেত্র। এই যে মন্দির ভগবানের সেবা আমরা করছি, এটি একটি যুদ্ধক্ষেত্রের মতোই। মায়ার বিপক্ষে আমরা কিন্তু প্রতিনিয়ত যুদ্ধ করছি। মায়া আমাদেরকে সারাক্ষণ আমাদের দিকে, মায়া এবং কলি দুটোই আমাদেরকে মানে পরাস্ত করার চেষ্টা করছে। এখানে আমাদেরকে সংগ্রাম করতে হবে, যুদ্ধ করতে হবে। কার বিরুদ্ধে? মায়ার বিরুদ্ধে, কলির বিরুদ্ধে। তবে এই যুদ্ধে আমরা সবসময় যদি দৃঢ়তার সাথে আমাদের যে মূল লক্ষ্য ভগবানের সেবা, এই সেবা যদি আমরা চালিয়ে যাই, এবং এখানে কিছু ব্যাপার আছে যে আমাদের সহনশীলতার ব্যাপার আছে, এই সমস্ত গুণগুলো আমাদের মধ্যে থাকতে হবে। আমরা সবসময় সহনশীল যদি হই, তাহলে মূলত, এবং যারা ঐকান্তিকভাবে যদি আমরা এই বিষয়টা অন্তত রিয়েলাইজ করতে পারি যে আমাদের যত দুঃখ দুর্দশাই হোক, যত কিছুই হোক না